দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম জিয়ার মহাপ্রয়াণ আপসহীন বিএনপি নেত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ পুরো দেশ। কাল বাদ জোহর মানিক মিয়ায় জানাজা, রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের কবরের পাশেই হবে দাফন। যিনি নেত্রী থেকে শত শত সন্তানের কোটি কোটি সন্তানের মায়ের রূপান্তর হয়েছে। মানুষের প্রতি ভালোবাসা, নেতাকর্মীদের প্রতি তার যে স্নেহ ভালোবাসা, ওইটুকুনি আমরা আগামী দিনে তাকে বাঁচিয়ে রাখতে চাই। ওনার কাছে আমাদেরকে অনেককেই শিক্ষা নিতে হবে যারা জাতীয় রাজনীতি করে। তার মৃত্যুতে 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে। আগামীকাল দুপুর 2টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং বাণিক মিয়া অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। বেগম জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক, কাল সাধারণ ছুটি ঘোষণা। জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। বিএনপি চেয়ারপারসন ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু সারা দেশে নেমে এসেছে শোকের ছায়া। তৃণমূল থেকে কেন্দ্র, শহর থেকে গ্রাম, সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক সর্বস্তরে বিষাদের সুর। কাল দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আপসহীন বিএনপি নেত্রীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হবেন বেগম জিয়া। একটি অধ্যায়ের নীরব সমাপ্তি। থেমে গেল বাংলাদেশের রাজনীতির এক দৃঢ় আপোষহীন কণ্ঠ। রাজপথ থেকে রাষ্ট্র ক্ষমতা সবখানেই যিনি ছিলেন দৃঢ়চেতা, সেই বেগম খালেদা জিয়া আর নেই। দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। সবশেষ 23 নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বেগম জিয়াকে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর 6টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল 80 বছর। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও 3 বারের সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন বেগম জিয়া। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। চেয়ারপারসনের মৃত্যুতে 7 দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে। 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল শোক পালন করবে। কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের সকল কার্যালয়, সকল দলীয় কার্যালয়ে 7 দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে। দলের সকল স্তরের নেতাকর্মীরা এই 7 দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবেন। প্রতিটি দলীয় কার্যালয়ে দেশনেত্রীর জন্য 7 দিন ব্যাপী কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এবং জেলা পর্যায়ের দলীয় কার্যালয়ে শোক বহি খোলা হবে। বুধবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাদ জোহর হবে বেগম জিয়ার জানাজা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে তাকে। জানাজা অনুষ্ঠিত হবে, দাফন হবে। জানাজার জন্য আমরা স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকাল দুপুর 2টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং বাণিক মিয়া অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজা পড়াবেন আমাদের জাতীয় মসজিদের খতিব, অর্থাৎ বাইতুল মুকাররমের খতিব। বেগম জিয়ার জানাজা ও দাফন উপলক্ষে রাজধানীতে বুধবার আইন শৃঙ্খলা বাহিনীর 10,000 সদস্য মোতায়েন থাকবে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওনার জানাজা হবে। মরদেহ সকালেই এভারকেয়ার হাসপাতাল থেকে ফুল রাষ্ট্রীয় অনারে ওনাকে নিয়ে আসা হবে। এই নিয়ে আসার সময়
পুরো রাস্তার দুই পাশেই একটা স্পেশাল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ইনশোর করা হবে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে আমরা আরেকটু কথা বলার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন রিপোর্টার শাতিলা। শাতিলা, আপনাকে স্বাগত। আমরা একটু জানতে চাচ্ছি আসলে খালেদা জিয়া আজকে তো আসলে মৃত্যুর সংবাদটি আসলে, এবং এরই মধ্যে কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে তার ভক্ত অনুরাগে তারা কিন্তু ঢাকায় আসা শুরু করেছেন বলে আমরা জেনেছি। এ বিষয়ে একটু আপনি বলবেন, কালকে তার জানাজা কিন্তু 2টায়। দুপুরে যে জানাজাটার কথা রয়েছে, আমরা জানি যে তিনি 3বারের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি রাজনীতিক অঙ্গনে এখন বলা হয় যে তার মৃত্যুতে আসলে এক ধরনের অভাব তৈরি হলো রাজনৈতিক অঙ্গনে, যে আপসহীন যে নেত্রী খেতাব তিনি পেয়েছেন। তো গণতান্ত্রিক এই যাত্রায় তাকে শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষ সহ রাজনীতিবিদ যারা আছেন, আমরা জানি যে হয়তো বিদেশের থেকেও রাষ্ট্রনায়করাও আসতে পারেন। তো সেই জানাজায় অংশ নিতে আসলে সাধারণ মানুষের জন্য ওই মানিক নিয়ে জায়গাটা প্রস্তুত করা হয়েছে। যে এভার কেয়ার হাসপাতালে বেগম জিয়া চিকিৎসাধীন রয়েছেন, সেই হাসপাতালে ছিলেন, সেই হাসপাতালে কিন্তু রয়েছেন, সেই হাসপাতালের সামনে রয়েছেন আমাদের সহকর্মী আহমেদ সালহিন। সালহিনের কাছে একটু আমরা যেতে চাই। সালহিন, সেখানকার সবশেষ খবর একটু আমাদের জানাবেন। আজ ভোর 6টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এবং তার এই মৃত্যুকে ঘিরে সারা দেশে যে শোকের আবহ তৈরি হয়েছে সেটা কিন্তু ইতিমধ্যে আমাদের প্রতিবেদনগুলিতে আপনারা দেখতে পেয়েছেন, যেখানে রাষ্ট্রের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে নানা ধরনের শোক প্রস্তাব এবং শোক প্রকাশ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রপতি সহ বিভিন্ন উপদেষ্টারা, একসঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও কিন্তু আজকে এই শোক জানিয়েছেন তাদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আজ মৃত্যুর কারণে। এবং আপনারা জানেন যে তার মৃত্যুকে ঘিরে যে কর্মসূচি নেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিএনপির পক্ষ থেকে 7 দিনের শোক ঘোষণা করা হচ্ছে, শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সেখানে তাদের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে দেশের সবগুলো কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা অর্ধনমিত রাখা সহ তারা কালো পতাকা উত্তোলন করবেন এবং কালো ব্যাজ ধারণ করবেন প্রত্যেকে, এবং রাষ্ট্রীয় শোক হিসাবেও কিন্তু প্রত্যেকে কালো ব্যাজ ধারণ করতে পারবেন, সেটি কিন্তু বলা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি 3বারের প্রধানমন্ত্রী ছিলেন এবং রাষ্ট্র ক্ষমতা তিনি দেশ পরিচালনা করেছেন। একই সঙ্গে দেশের গণতন্ত্র এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের অধিকার, নারী অধিকার, কৃষকদের অধিকার থেকে শুরু করে তৃণমূলের প্রত্যেকটি মানুষের অধিকারের জন্য তিনি কিন্তু লড়াই করে গিয়েছিলেন এবং তার লড়াই সংগ্রামের আজ অবসান ঘটেছে বেগম জিয়ার। তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার মধ্য দিয়ে তিনি গত 23শে নভেম্বর থেকে এই হাসপাতালে, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন এবং 1 মাস 7 দিন তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। অবশেষে তিনি মৃত্যুর কাছে তাকে হার মানতে হয়েছে, কিন্তু তিনি একজন আপসহীন নেত্রী, যে এই আপসহীন নেত্রী আসলে কারো কাছে মাথা নত করেননি। কোনো গণতন্ত্রের জন্য, গণতন্ত্রের প্রশ্নে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কখনো তিনি মাথা নোয়াননি, কখনো আপোষ করেননি, যে কারণে তাকে সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দল সবাই তাকে আপসহীন নেত্রী হিসাবে বিবেচনায় আনেন এবং তাকে আপসহীন নেত্রী বলে ডেকে থাকেন। এবং তার এই আপসহীনতা মূলত যে গণতন্ত্রের যে লড়াই সংগ্রামে তার যে ভূমিকা ছিল, যে অবদান তার ছিল, সে কারণে তিনি একজন মহিষী নারী হয়ে উঠেছিলেন। যে মহিষী নারীর এই প্রয়াণ পুরো জাতি আজ শোকে স্তব্ধ এবং তার এই শোকের কারণে, তার এই মৃত্যুর কারণে সরকারের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে, সাধারণ মানুষের পক্ষ থেকে কিন্তু আজ শোক পালন করা হচ্ছে এবং এই শোকটি রাষ্ট্রীয়ভাবে 3 দিন এবং বিএনপির পক্ষ থেকে 7 দিন পালন করা হবে। আপনারা জানেন যে এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর এভারকেয়ার হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে, যেখান থেকে আগামীকাল সকালে তার মরদেহ এখান থেকে নিয়ে যাওয়া হবে জানাজা এবং দাফনের উদ্দেশ্যে। আমরা জানতে পেরেছি তার মরদেহ এখান থেকে নিয়ে যাওয়া হবে তার যে ভাড়া বাসা রয়েছে গুলশানের 79 নম্বর রোডের ফিরোজা, সেখানে তাকে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে তিনি রাষ্ট্রীয় মর্যাদা, রাষ্ট্রীয় সম্মানে তাকে নিয়ে যাওয়া হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা অর্থাৎ মানিক পে এভিনিউ সহ যে রাস্তাটি রয়েছে এবং তথ্য সংলগ্ন যে মাঠ রয়েছে, সেই মাঠের তার জন্য জানাজার যে প্রস্তুতি করেছে সরকার প্রস্তুতি গ্রহণ করেছে, সেখানে তার মরদেহ নিয়ে যাওয়া হবে এবং সেখানে একটি রাষ্ট্রীয় মর্যাদা তাকে দেওয়া হবে এবং সেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে তার দাফন
রাষ্ট্রীয় মর্যাদায় কিন্তু তাকে দাফন করা হবে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি অর্থাৎ বেগম জিয়ার স্বামী এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে, সেটি কিন্তু নিশ্চিত করেছে সরকার এবং বিএনপির তরফ থেকে। আপনারা জানেন যে গত 1 মাস 7 দিন এই হাসপাতালে তিনি অসুস্থ অবস্থায় ভর্তি ছিলেন, যেখানে 23শে নভেম্বর তাকে ভর্তি করার পর 27 নভেম্বর তাকে সিসিউতে ভর্তি করা হয়। তার সংকট অবস্থা যখন প্রকট আকার ধারণ করে এবং তারপরে আরও বেশি যখন অবনতি ঘটে তার শারীরিক অবস্থার, তারপর তাকে নিয়ে যাওয়া হয় আইসিইউতে এবং সেখানে তিনি আইসিইউতে ভর্তি ছিলেন। এই আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় পুরো 1 মাস তিনি চিকিৎসা গ্রহণ করেছেন। এই 1 মাসের চিকিৎসা গ্রহণের মধ্যে তার কিন্তু স্বাস্থ্যের অবস্থা এক প্রকার চিকিৎসকরা জানিয়েছিলেন স্থিতিশীল অবস্থায় ছিল এবং কখনো অবনতি হয়, কখনো কিছুটা স্থিতিশীল অবস্থায় ফিরে, কিন্তু সবশেষ তিনি আর মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ ভোর 6টায় তিনি ইন্তেকাল করেন। এরপরে মূলত তার পরিবারের সদস্যরা কিন্তু এই হাসপাতালে জড়ো হন, বিএনপি তারা কিন্তু হাসপাতালে জড়ো হতে থাকেন ভোর থেকেই। এছাড়া বলে রাখতে চাই যে গত 25শে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 17 বছর পর দেশে ফিরেছিলেন এবং তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। তার মা অসুস্থ, হাসপাতালে ভর্তি ছিলেন তার মাকে দেখার জন্য এবং নির্বাচনে অংশ নেওয়া সহ দেশে ফিরে এসেছিলেন। যে নির্বাচনে তিনি ছিলেন 17 বছর, নির্যাতনের কারণে আওয়ামী লীগ সরকারের, তারপর তিনি দেশে আসার জন্য বহুবার চেষ্টা করেও কিন্তু তিনি পারেননি। মামলা এবং তার সাজা যেগুলি হয়েছিল সেসব মামলায় সেগুলি কাটিয়ে উঠে তিনি অবশেষে 25শে ডিসেম্বর দেশে ফিরেন এবং তারপর থেকে বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেয় এবং হাসপাতালে কিন্তু প্রতিদিনই তিনি আসতেন এবং গত রাতেও কিন্তু আমরা দেখেছি রাত 10টায় তিনি এসেছিলেন এবং রাত 2টা নাগাদ তিনি এই হাসপাতাল থেকে বেরিয়ে গিয়েছিলেন। কিন্তু রাতে আবার তার বেগম জিয়ার স্বাস্থ্যের অবস্থা অবনতি হলে রাত 3:30টা নাগাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি বেগম জিয়ার বড় ছেলে, তিনি আবারও হাসপাতালে ফিরে আসেন এবং তারপরে তার সংকটময় অবস্থায় তার পাশেই কিন্তু তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেগম জিয়ার সঙ্গেই ছিলেন এবং শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করেন সেই সময়টা বলা যায় তারেক রহমান এই হাসপাতালের আইসিইউতে সামনেই কিন্তু ছিলেন। মায়ের সবশেষ যাত্রায় তিনি সঙ্গী হয়েছিলেন এবং তার সঙ্গে থেকে তার পরিবারের সাথীরাও কিন্তু তার সঙ্গে ছিলেন, অর্থাৎ তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবায়দা রহমান এবং তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও কিন্তু তাদের সঙ্গে ছিলেন। একই সঙ্গে মেডিকেল বোর্ডের সদস্যরা প্রত্যেকেই কিন্তু তারা উপস্থিত ছিলেন এবং দেশি বিদেশি চিকিৎসক যারা মেডিকেল বোর্ডের সঙ্গে ছিলেন তারা এই তার চিকিৎসার সবশেষ চেষ্টাটা কিন্তু করে গিয়েছিলেন তাকে সুস্থ করার জন্য, তাকে আবারও নতুনভাবে যেন তিনি আবার ফিরে আসেন, অসুস্থ অবস্থা থেকে তিনি সুস্থ অবস্থায় ফিরে আসেন, সেই বিষয়গুলি কিন্তু আমরা দেখেছিলাম। আমরা বলে রাখতে চাই যে তারেক রহমান গত 25শে ডিসেম্বর দেশে আসার পর তার মায়ের কাছেই কিন্তু বলা চলা ছিলেন এবং তিনি মায়ের মৃত্যুর আগ পর্যন্তই তারেক রহমান তার মায়ের সঙ্গে ছিলেন। একটি এত বছরের যে সংকট যে তারেক রহমান দেশে ফিরতে পারেননি, 17 বছর পর যখন দেশে ফিরতে পারলেন এবং 17 বছরের নির্যাতন নিপীড়নের কারণে তিনি দেশে না ফেরার যে একটি বিষয় তৈরি হয়েছিল, সেই বিষয় থেকে আসলে বলা যায় যে শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করেন বেগম খালেদা জিয়া, সেই সময় তারেক রহমান কিন্তু তার সঙ্গে ছিলেন এবং মৃত্যুর সময় বা শেষ দিনটিতে তার মা বেগম খালেদা জিয়া তার বড় ছেলে তারেক রহমানকে স্বদেশে দেখতে পেরেছিলেন। আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া তিনি একজন আপসী নেত্রী, তাকে বলা হয় গণতন্ত্রের সংগ্রামের লড়াইয়ের যিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, অগ্রণী নেত্রী ছিলেন। তিনি কিন্তু বারবার বলেছিলেন তার কোনো দেশের বাইরে কোথাও কোনো তার জায়গা নেই, তিনি কখনো দেশের মানুষকে ছেড়ে কোথাও যাবেন না, সেটি তারা কিন্তু বারবার কিন্তু তারা বেগম জিয়া বলেছিলেন এবং সবশেষ তাকে যখন 111 সরকার অর্থাৎ 2007 সালে যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তাকে গ্রেফতার করেছিল বিভিন্ন মামলায় বিভিন্ন অভিযোগে, তখনও কিন্তু তাকে অফার করা হয়েছিল, তাকে কিন্তু বলা হয়েছিল তাকে বিদেশে যাওয়ার জন্য, দেশে বাইরে চলে যাওয়ার জন্য, কিন্তু তখনও কিন্তু তিনি যাননি এবং তিনি কারো কাছে আপোষ করেননি, যে কারণে তিনি বহুবার গ্রেফতার হয়েছেন
রাজনীতি করতে গিয়ে এরশাদের আমলে 7 বার গ্রেফতার হয়েছেন। 111 সরকারের সময় তিনি একবার গ্রেফতার হয়েছিলেন, 1 বছরের বেশি সময় তিনি কারাগারে ছিলেন এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলেও তিনি 2 বার গৃহবন্দী হয়েছেন। একই সঙ্গে তাকে 2টি প্রহসনের মিথ্যে মামলা তাকে গ্রেফতার করে সাজা দেওয়া হয় এবং সেই সাজা ভোগ করেন তিনি। তাকে কারাদণ্ড দেওয়ার পরে তিনি কারাগারে ছিলেন, অর্থাৎ পুরান ঢাকা নাজিমুদ্দিন রোডের যে পরিত্যক্ত কারাগার রয়েছে এবং সেই কারাগারে বেগম জিয়া তাকে রাখা হয়েছিল এবং সেখান থেকে কিন্তু নানা রোগের আক্রান্ত হয়ে বেগম জিয়ার আজকে তার এই পরিণতি। আমরা বলতে চাই যে বেগম জিয়া এর পরেও কিন্তু দেশ ত্যাগ করেননি, কখনো দেশ ছেড়ে যাননি। যদিও বেগম জিয়াকে নানাভাবে প্রলোভন দেখানো হয়েছিল, নানাভাবে তাকে দেশ ত্যাগের জন্য প্রলোভন দেখানো হয়েছিল, অফার করা হয়েছিল, কিন্তু সে কোনো কিছুই তিনি শোনেননি এবং তিনি দেশ ছেড়ে যাননি। একমাত্র কারণ তিনি কিন্তু তার মুখেই বলেছেন, তিনি বারবার বলেছিলেন যে এই স্বদেশ ছাড়া, এই দেশের মানুষ ছাড়া, এই দেশে মানুষ ছাড়া আসলে বেগম জিয়ার কোথাও কোনো জায়গা নেই, তিনি অন্য কোথাও যাবেন না এবং তিনি কারোর সাথে আপোষ করেননি, যে কারণে তিনি আপোষের নেত্রী হয়ে সকলের কাছে স্বীকৃত সর্বজনীন হয়ে উঠেছিলেন বেগম খালেদা জিয়া। আপনারা জানেন যে তার যে রাজনৈতিক ইতিহাস বা রাজনৈতিক যে সংগ্রাম, সেটি একটু সংক্ষিপ্ত আকারে আমরা বলতে চাই আমাদের দর্শকদের। সেটি হচ্ছে বেগম খালেদা জিয়ার স্বামী অর্থাৎ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1981 সালে যখন আততায়ের গুলিতে অর্থাৎ কতিপয় বিপদগামী সেনা সদস্যদের হাতে নিহত হন, তারপরে কিন্তু বিএনপির এবং দেশের হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া এবং তার রাজনীতিতে আসার পর তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য তিনি এরশাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। অর্থাৎ 80-র দশকে যখন শাসক হোসেন মোহাম্মদ এরশাদ যখন ক্ষমতা দখল করে নেন, তার বিরুদ্ধে কিন্তু তীব্র আন্দোলন গড়ে তুলেছিলেন। 9 বছর টানা আন্দোলন করেছেন তারা। তাদের সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলরাও ছিল, সাধারণ মানুষ, জনতা ছিল এবং অবশ্যই 90-এর গণঅভ্যুত্থানে এরশাদ সরকারের অর্থাৎ স্বৈরাচার এরশাদ সরকারের পতন ঘটার পর 1991 সালে নির্বাচনে বেগম খালেদা জিয়া নির্বাচিত হন এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন তিনি। এবং আমরা যেটি বলছিলাম যে 1991 সালে নির্বাচনে তিনি ক্ষমতায় আসেন এবং তারপরে তিনি 5 বছর ক্ষমতা শাসন আমলে তিনি বেশ কিছু উদ্যোগ নিয়েছিলেন। এই মুহূর্তে সদ্য বিএনপিতে যোগ দেওয়া রাশেদ খান, গণ অধিকার পরিষদের সাবেক সদস্য সচিব, সাধারণ সম্পাদক, তিনি এখন কথা বলছেন গণমাধ্যমে এবারকারের সামনে। আমরা যাব তার বক্তব্য শুনব। অসংখ্যবার নিপীড়নের শিকার হয়েছেন এই বাংলাদেশের মানুষকে, যিনি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে লড়াই শুকিয়েছেন, সেই নেত্রী আজকে সকালে আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন। যে ক্ষতি এই বাংলাদেশের জনগণের জন্য এবং একই সাথে দেশের জন্য হয়ে গেল, এই ক্ষতি পুষিয়ে নেওয়ার কোনো সামর্থ্য আমাদের নাই। সারা বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ করব, আপনারা আমাদের নেত্রীর জন্য দোয়া করেন। তরুণ সমাজ স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যে লড়াইটা শুরু করেছে 2024-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমার একবার এই এভারকেয়ার হাসপাতালেই দেখা করার সুযোগ হয়েছিল। তিনি সবসময় তারুণ্যকে প্রাধান্য দিয়েছেন, তিনি সবসময় তারুণ্যকে দেশপ্রেমের তাগিদ দিয়েছেন। এরকম একজন নেত্রী আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন। তিনি যে অসুস্থ হয়েছেন এবং তিনি আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন, তিনি মৃত্যুবরণ করেছেন, এর দায় কোনোভাবেই শেখ হাসিনা এড়াতে পারে না। আওয়ামী লীগ এমন একটি পাপিষ্ট দল, এই দল জনগণের উপরে দমন পীড়ন করেছে, অবৈধভাবে 16 বছর ক্ষমতায় ছিল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শুধুমাত্র তার জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা ঈর্ষান্বিত হয়ে তাকে দীর্ঘ সময়
কারাগারে বন্দি রেখেছিল, সেখানে মানসিক এবং শারীরিক নির্যাতন করেছে। এভারকেয়ারের সামনে কথা বলছিলেন বিএনপিতে সদ্য যোগ দেওয়া গণ অধিকারের সাবেক নেতা রাশেদ খান, এবং তার আগে এভারকেয়ারের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহমেদ সালিহিন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে দেশের সব রাজনৈতিক দল। নেতারা বলছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এবং মানুষের অধিকার আদায়ে তাঁর অবদান অপরিসীম। ৮০ বছরের জীবনে ৪৪ বছরই কেটেছে রাজনীতিতে। ৩ বার নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী, কখনো হারেননি ভোটের লড়াইয়ে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক স্তব্ধ দেশ। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর মৃত্যুর খবরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ছুটে আসেন বিভিন্ন দলের অসংখ্য নেতাকর্মী। দেশের বর্তমান পরিস্থিতিতে বেগম জিয়ার মৃত্যুকে অপূরণীয় ক্ষতি হিসেবে অভিহিত করেন তারা। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ চিরদিন তাকে স্মরণ রাখবে। বেগম খালেদা জিয়ার তিনি এমন একটা সময়ে তিনি আমাদের মাঝখান থেকে বিদায় নিয়েছেন যখন দেশ একটা গুরুত্বপূর্ণ ক্রান্তিকালে। তিনি কোনো নীতি প্রশ্ন আপোষ করেন নাই, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেননি। অঙ্গীকারাবদ্ধ এই রকম নেতৃত্ব আমাদের বাংলাদেশে খুব সাম্প্রতিককালে আসেইনি। তার ছবি বাংলাদেশের মানুষের মনে বহুদিন গাঁথা থাকবে। কখনো ওনার মুখ থেকে কোনো ধরনের প্রতিহিংসামূলক আচরণ আমরা দেখিনি। বেগম জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে দেশের সব রাজনৈতিক দল। আওয়ামী লীগ বলছে, প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির প্রধানের অবদান অপরিসীম। জামাত বলছে, মানুষের অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে দীর্ঘ লড়াইয়ের জন্য স্মরণীয় হয়ে থাকবেন তিনি। এনসিপি বলছে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে বেগম জিয়ার সাহসী নেতৃত্ব গণতান্ত্রিক অধিকার আদায়ে পথ দেখিয়েছে। তিনি তার জীবনে মানুষের অধিকার এবং গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। নির্বাচনী প্রক্রিয়া ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের বিকাশে বেগম জিয়ার রাজনৈতিক ভূমিকা দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে শোক বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। শুধু রাজনীতিকরা নন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে থমকে দাঁড়িয়েছেন সাধারণ মানুষও। আপসীর নেত্রীর বিদায় কাঁদিয়েছে সবাইকে। যাদের জন্য জীবনভর রাজনীতি করেছেন, সেই দেশবাসী যেন মনে প্রাণে ধারণ করে রেখেছে বিএনপি নেত্রীকে। আমার এই স্বজনহীন জীবনেও দেশবাসী আমার স্বজন। আল্লাহ আমার একমাত্র ভরসা। আমি যেমন থাকি, যেখানেই থাকি, যতক্ষণ বেঁচে থাকব দেশবাসীকে ছেড়ে যাব না। প্রিয় দেশবাসীর প্রতি আমার আবেদন, আমাকে আপনাদের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হলেও বিশ্বাস করবেন আমি আপনাদের সঙ্গেই আছি। না, মৃত্যুও যেন দেশের মানুষের কাছ থেকে আলাদা করতে পারেনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। মা নাই আজকে আমাদের, উনি চলে গেছেন আমাদেরকে ছেড়ে চলে গেছেন, এখানে আমাদের আর কিছু বলার নাই। রাজনীতির মাঠে এসে তিনি জয় করেছিলেন সব শ্রেণীর মানুষের হৃদয়, হয়ে উঠেছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দেশের মানুষের জন্য উনি কথা বলে গেছেন। তিনি সকল সময় জনগণের পক্ষে ছিলেন। তিনি সব সময় বলেছেন, দেশ বাঁচাও, দেশ বাঁচাও, দেশের জন্য তিনি সব লেগেছে। দেশের প্রতি যার যে এত টান, এত মায়া, মমতা, উনি বিদেশ গিয়েও বলছে যে পরিবারের লোক আমাকে টানতেছে রাখার জন্য, কিন্তু আমি থাকতে পারবো না। আজ রাজনীতি থমকে গেছে, শোকে স্তব্ধ হয়ে গেছে রাজপথ। উনি আমাদের ছেড়ে চলে গেছেন এমন এক মুহূর্তে যখন আমরা সবচেয়ে বড় সংকটময় অবস্থানে আছি। যিনি সাহস দিয়েছিলেন, তার বিদায় কাঁদছে গোটা দেশের মানুষ। সন্তানদের জন্য চিন্তা, এটি তাকে একজন নেত্রী থেকে, এটি দলের নেত্রী থেকে আপামর জন্য তারা মায়ের রূপান্তর করেছে। উনি এবারকার হাসপাতালে ছিলেন, কিন্তু আমরা ভাবতাম যে উনি আমাদের মাঝেই আছেন, কিন্তু সেই অনুভূতিটা আজকে থেকে হারিয়ে গেছে। দেশের মানুষের পেছনে অবদানের জন্য প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় হয়ে থাকবেন বেগম জিয়া। রাজনীতিতে এসে যিনি নিজেই এখন এক ইতিহাসের অংশ। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। মা বেগম খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লিখেন, সবাইকে ছেড়ে চলে যাওয়া বেগম খালেদা জিয়া কারো জন্য ছিলেন দেশনেত্রী, আবার কারো জন্য ছিলেন আপসহীন নেত্রী।
নিজের পোস্টে বাংলাদেশের গণতান্ত্রিক পদযাত্রায় বিএনপি চেয়ারপারসনের অনিঃশেষ ভূমিকার কথা উল্লেখ করেন তারেক রহমান। বলেন, নিজের পুরো জীবন উৎসর্গ করেছেন দেশ ও দেশের মানুষের জন্য। আজীবন লড়েছেন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে। নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে। তারেক রহমান আরও উল্লেখ করেন, বারবার গ্রেফতার হয়েছেন, চিকিৎসা বঞ্চিত হয়েছেন, সর্বোচ্চ নিপীড়নের শিকার হয়েছেন, তবুও যন্ত্রণা ও অনিশ্চয়তার মধ্যে থেকেও বেগম খালেদা জিয়া অদম্য সাহস, সহানুভূতি ও দেশপ্রেম সঞ্চার করেছিলেন পরিবারের প্রতিটি সদস্যদের মাঝে। এই জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন শাতিলা শারমিন। শাতিলা, একটু আপনার কাছে জানতে চাই যে তারেক রহমানের যে ফেসবুক পোস্টে একটি সন্তানের কাছে কতটুকু কষ্টের হতে পারে মার এই বিদায়? বিএনপির উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়ে উনি আসলে দুটো দিকই বোঝাতে চেয়েছেন দেশবাসীর উদ্দেশ্যে। সেটি হচ্ছে যে ওনার মা মারা গিয়েছেন এবং সেই যে অনুভূতিটা সেটা উনি আসলে সবার সঙ্গে শেয়ার করে নিয়েছেন। আরেকটি বিষয় উনি জানিয়েছেন, সেটি হচ্ছে যে দেশ নেত্রী হিসেবে অর্থাৎ বিএনপির প্রধান হিসেবে আসলে কি ধরনের জীবন ছিল তার, সেই ব্যক্তিগত জীবনের এক ধরনের স্মৃতিচারণমূলক একটা স্ট্যাটাস আমরা দেখেছি। এবং আসলে শোকাহত সন্তান যেভাবে লিখে সেইভাবেই তিনি লিখেছেন এবং দৃঢ়ভাবে বলেছেন যে তার মা আসলে জীবনে কি আসলে তাদেরকে কিভাবে গড়ে তুলেছেন, তাদেরকে কি ধরনের মতাদর্শ দেওয়ার চেষ্টা করেছেন। তো সেই জায়গা থেকে আসলে তারেক রহমানের এই স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটি তিনি দিয়েছেন, সেটি আসলে খালেদা জিয়াকে স্মরণ করে একজন ছেলের এবং একজন দলের দায়িত্বপ্রাপ্ত লোক হিসেবে দেওয়া একটি। আপা, আমরা আপনার সঙ্গে আবার যুক্ত হব। আমরা একটু যেতে চাই জিয়া উদ্যানে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রায়দুল। যেহেতু কালকে বেগম জিয়াকে সেখানে তার স্বামীর কবরের পাশে দাফন করা হবে, তো এর জন্য আমরা সেখানকার সবশেষ খবরাখবর জানতে চাই। আমাদের সহকর্মী রায়দুল সেখানে রয়েছেন। রায়দুল, বাংলাদেশের রাজনীতির ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ পুরো জাতি যেন শোকাহত এবং সবাই এখানে কিন্তু চলে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ যারা সাধারণ মানুষ আছেন তারা কিন্তু এখন জিয়া উদ্যানে এসেছেন। কেননা আমরা যেমনটা জেনেছি বিএনপির পক্ষ থেকে এবং প্রেস সচিবের পক্ষ থেকে আগামীকাল সকালে রাষ্ট্রীয় সম্ভাবনার মধ্যে দিয়ে নিরাপত্তা দিয়ে রাষ্ট্রের পক্ষ থেকে যে নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছে সেই নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু আগামীকাল এই জাতীয় সংসদ ভবনে সকলে নিয়ে আসা হবেন। দক্ষিণ প্লাজায় দুপুরে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং তারপরই তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হবে। তার এই দাফনকে কেন্দ্র করে ইতিমধ্যে আমরা দেখেছি যে সকাল থেকেই লোকজন এবং সাধারণ মানুষ এবং এখানে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন তারা এসেছেন এবং ঠিক 4টা নাগাদ কিন্তু আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু এখানে এসে তার কবর যেখানে খোঁড়া হবে, এখনো শুরু হয়নি, খোঁড়া হবে সেই জায়গাটি কিন্তু পরিদর্শন করে গিয়েছেন এবং চিহ্ন দেওয়া হয়েছে ঠিক জিয়াউর রহমানের কবরের পাশে, সেই পাশে কিন্তু চিহ্ন দেওয়া হয়েছে যে জায়গাটিতে আসলে কবর খোঁড়া হবে বেগম খালেদা জিয়ার জন্য। এবং আইন শৃঙ্খলা নিরাপত্তা বাহিনী যারা আছেন সদস্যরা তারা কিন্তু পুরো এই জিয়াউর রহমানের সমাধিস্থল যেটি রয়েছে সেই সমাধিস্থলটি কিন্তু ঘিরে রেখেছেন এবং সাধারণ মানুষ এবং দলীয় যে সকল নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যেই এই জিয়া উদ্যানে যে তার যখন কবর হওয়ার বিষয়টি জানতে পেরেছেন তারপরে কিন্তু এখানে ভিড় করছেন এবং ভিড় করছে এসে পুরো জিয়া উদ্যান জুড়েই কিন্তু আসলে সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের আমরা ভিড় লক্ষ্য করতে পাচ্ছি। এবং আমরা যেই সরাসরি এখন যেই ফুটেজটি আমরা দেখতে পাচ্ছি আমাদের সহকর্মী যেটি দেখাচ্ছেন এখন সেটি মূলত জিয়াউর রহমানের সমাধিস্থল এবং ঠিক তার পাশেই কতটুকু স্থান কতটুকু জায়গা জুড়ে আসলে বেগম খালেদা জিয়ার কবরটি করা হবে বা খোঁড়া হবে বা কতটুকু ভেঙে ফেলা হবে, পাশে যে ফাঁকা স্থানটি রয়েছে সেটি নিয়ে আসলে এখন তারা যেখানে সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু এখন খুব সেই বিষয়টি দেখছেন, পর্যালোচনা করছেন। তারপরেই কিন্তু তারা এই কবরটি যেখানে খোঁড়া হবে সেই জায়গাটি খোঁড়ার কাজ শুরু করবেন। আমরা যেমনটা জানি বাংলাদেশের ইতিহাসের যেই এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন বেগম খালেদা জিয়া, 3বারের সাবেক
নির্বাচিত প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই মুহূর্তে কিন্তু তিনি আমাদের মাঝে আর বেঁচে নেই এবং এভার কেয়ার হাসপাতাল থেকে যেমনটা বলছিলাম যে আগামীকালকে তাকে নিয়ে আসা হবে এবং তার রাজনৈতিক জীবনের যদি কথা বলতে চাই সেক্ষেত্রে রাজনৈতিক সংগ্রামের 4 যে দশক উত্থান এই বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক পথ চলা মোটেও কিন্তু সহজ ছিল না। 1981 সালের 30শে মে চট্টগ্রামের সার্কিট হাউসে এক সামরিক অভ্যুত্থানে যখন জিয়াউর রহমান এর মৃত্যুবরণ করেন, নিহত হন, সে সময় বিএনপি গভীর সংকটে পড়ে। ঠিক তখনই কিন্তু 1982 সালে 3 জানুয়ারি রাজনীতিতে অভিষেক ঘটে এই সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। প্রথমে ভাইস চেয়ারম্যান থাকলেও পরবর্তীতে কিন্তু চেয়ারপারসনের দায়িত্ব নিয়েছিলেন দলটিকে পুনর্গঠন করার জন্য। 90 দশকে স্বৈরার শাসক এরশাদ বিরোধী আন্দোলন, রাজপথে থেকে আপসহীন নেতৃত্ব তাকে দেশ নেত্রীর মর্যাদা এনে দেয়। 1991 সালে নির্বাচনে এই বেগম খালেদা জিয়া তার অভাবনীয় বিজয় কেবল বিএনপিকে ক্ষমতায় ফেরায়নি, বরং দেশের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তার নাম লিখিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। অনন্য রেকর্ড ও সংসদীয় গণতন্ত্রের মতো প্রত্যাবর্তন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কিছু মাইল ফলক কিন্তু আছে। তার কথাগুলো হয়তো বলে শেষ হবার নয়, শেষ জীবনের উদারতা ও ঐক্যের আহ্বান। জীবনের শেষ কয়েক বছর বেগম খালেদা জিয়াকে চরম প্রতিকূলতা ও কারাবাসের মধ্যে দিয়ে যেতে হয়েছে, কিন্তু সেই 5 আগস্টের ছাত্র জনতার বিপ্লবের পর মুক্তি পেয়ে তিনি যে মহানুভবতা দেখিয়েছিলেন তা আসলেই কিন্তু বিরল বটে। 7 আগস্ট নয়াপল্টনের সমাবেশে তিনি বলেছিলেন, ধ্বংস নয়, প্রতিশোধ নয়, ভালোবাসা ও শান্তি দিয়ে সমাজ করতে হবে। এই বক্তব্য যখন সেই সমাবেশে একটি ভিডিও বার্তা তিনি দিয়েছিলেন, সেই ভিডিও বার্তাই ছিল সমাবেশের সবশেষ বার্তা আমরা যেমনটা জানি। তারপরে তাকে আর গণমাধ্যম টেলিভিশনের পর্দায় দেখা যায়নি। তিনি এরপর থেকে কিন্তু তার শারীরিক জটিলতার কারণে মাঝে মাঝে এভার কেয়ার হাসপাতালে যেতেন এবং ঠিক বিগত 1 মাসের বেশি সময় ধরে কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থেকে গত আজকে ঠিক ভোর 6টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশ নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার এই প্রয়াণে কেবল বিএনপি নয়, গোটা জাতি কিন্তু শোকাহত হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ক্ষণে ক্ষণে বেশ কয়েকজন নেতাকর্মী যারা আছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা আছেন, সবাই কিন্তু এখানে এসেছেন। আসলে যখন থেকে শোনা গিয়েছে যে বেগম খালেদা জিয়ার কবর যেটি রয়েছে তাকে যেখানে সমাহিত করা হবে সেটি মূলত তারই সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সমাধিস্থল যেখানে রয়েছে ঠিক তার পাশে, তারপর থেকে কিন্তু বিএনপির নেতাকর্মী, সমর্থক, অঙ্গ সংগঠন, সাধারণ মানুষ সকলেই কিন্তু এসে এই জায়গাটিতে ভিড় করছেন। এক ঝলক দেখবেন যে আগামীকাল ঠিক দুপুরের কিছু সময় পরেই কিন্তু তাকে সমাহিত করা হবে তারই স্বামীর সমাধিস্থলের পাশে। তার এই যেই জীবন, তার এই রাজনৈতিক জীবন, তার এই রাজনৈতিক যে জীবনটি রয়েছে তা আসলে বলছিলাম যে কোনো অবস্থাতে কিন্তু আসলে সহজ ছিল না। নারী শিক্ষাতেই তিনি প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক শিক্ষা করেছিলেন, মেয়েদের বিনামূল্যে শিক্ষা পথ, আবেগঘন পরিবেশ, চারদিকে উপস্থিত সাধারণ মানুষের কান্নাকাটি বা নেতাকর্মীদের ভিড় আমরা বিভিন্ন সময়ে আমাদের সহকর্মীরা লাইভে দেখাচ্ছিলেন, সেখানে আসলে ফুটে উঠছিল যে রাজনৈতিক জীবনে তার যে জনপ্রিয়তা, তার যে সহানুভূতি, তার যে নেতৃত্ববাদ, সেটি কিন্তু আসলে অকল্পনীয়, চোখে পড়ার মতো। আমরা দুপুরে যখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেমনটা জানিয়েছেন, তার যদি আজকে সকালে যেহেতু মৃত্যুবরণ করেছেন, তার মৃত্যুর পর আগামীকাল সকালে তাকে এভার কেয়ার হাসপাতাল থেকে মানিক মিয়া এভিনিউ, এক কথায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাকে নিয়ে আসা হবে এবং এরপর দুপুরে জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজার পরে তাকে ঠিক এই জিয়া উদ্যানে
তার সেই স্বামী জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশে সমাহিত করা হবে। সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে জিয়া উদ্যান থেকে সবশেষ। ধন্যবাদ রাইদুল। আসলে আমরা দেখছিলাম যে জিয়া উদ্যান থেকে যে প্রস্তুতি চলছে, আসলে বেগম খালেদা জিয়াকে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি সেখানে, এবং ওখানেই ওনার দাফন কাজ সম্পন্ন হবে। তো সেইখানকার একটা প্রস্তুতি চলছে সরকারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে। আসলে ওই জায়গাটায় যাতে সব এই যে সুষ্ঠুভাবে এই অনুষ্ঠানটা সম্পূর্ণ হতে পারে, সেই আহ্বান কিন্তু প্রধান উপদেষ্টাও জানিয়েছেন যে সশস্ত্র চিত্তে এই জাতির যে রাজনৈতিক যে অভিভাবক তিনি চলে গিয়েছেন, পুরো জাতি যাতে তাকে শ্রদ্ধা ভরে শেষ বিদায় জানাতে পারে, সেই জন্য সবাইকে সুশৃঙ্খলভাবে দেশবাসীর প্রতি সেই শক্তি পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা আসলে নেওয়া হয়েছে এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। তো আমরা এই যে বেগম খালেদা জিয়াকে ঘিরে সারা দেশের যে দেশের মানুষের যে প্রধান উপদেষ্টার কথা যেটি আপনি বলছিলেন, আমরা একটা আলোচনায় ফিরবো, তার আগে দেখতে চাই তিনি কি বলেছেন। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। জানাজার জন্য কাল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নিখাত দেশপ্রেমিক বেগম জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারালো। তার শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয়। জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান আজীবন শ্রদ্ধা ভরে স্মরণ করবে জাতি। তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। এই গভীর শোকের মুহূর্তে আমি তার পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী সমর্থকদের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফেসিবাদের বিরুদ্ধে তার আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে। দেশ ও জাতির প্রতি তার সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। এমন একজন মহান দূরদর্শী ও নিখাত দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়। প্রিয় দেশবাসী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। স্বামীর মৃত্যুর পর 80-র দশকে বিএনপির রাজনীতিতে আগমন বেগম খালেদা জিয়ার। এরপর থেকে গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান মুখ হয়ে ওঠেন তিনি। বারবার গ্রেফতার হয়েছেন, জেল খেটেছেন, তবুও মাথা নোয়াননি তিনি। 11 সরকারের সময় কঠিন পরিস্থিতিতেও দেশ ছাড়েননি। তাই তো দেশবাসীর কাছে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। বেগম জিয়ার রাজনৈতিক সংগ্রামের বিস্তারিত তুলে ধরেছেন সহকর্মী আহমেদ সালেহী। পুতুলের মতোই সুন্দর, শুরুর জীবনও ছিল অনেকটা পুতুলের মতোই। জন্মের পর বাবা মা শখ করে তাই নামও রেখেছিলেন খালেদা খানম পুতুল। পরে অকুতভয় সেনা কর্মকর্তার সহধর্মিণী, স্বামী জিয়াউর রহমান রাষ্ট্রপতি হলে তিনি হন ফার্স্ট লেডি। এ পর্যন্ত হয়তো অনেকটা ঠিকই ছিল, তবে তার পরবর্তী আখ্যান কেবলই সংগ্রামের। দলের নেতৃত্ব থেকে দেশ ও গণতন্ত্রের কাণ্ডারি হয়ে ওঠেন বেগম খালেদা জিয়া। 1981 সালে বিপদগামী কিছু সেনা সদস্যের হাতে স্বামী জিয়াউর রহমান নিহত হলে দলের হাল ধরতে নতুন সংগ্রামের পথে পা বাড়ান গৃহবধূ বেগম জিয়া। সঙ্গে 2 শিশু সন্তান। সদ্য স্বামীহারা স্ত্রী শূন্য হাতে রাজপথে, ঘর ছেড়ে তখন সাধারণের মাঝে।
কোটি মানুষের ভালোবাসা আর আকাঙ্ক্ষায় দায়িত্ব তুলে নেন লাল সবুজের পতাকার। 9 বছর রাজপথে থেকে এরশাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন বেগম জিয়া। টানা আন্দোলন, 1986 সালের একতরফা নির্বাচনে না যাওয়া ও স্বৈরাচার সরকারের কাছে নতি স্বীকার না করে আপোষহীনতার প্রশ্নে অটল থাকায় সবার কাছে পরিচিত হন আপোষহীন এক নেত্রী হিসেবে। স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলনে 7 বার যাকে গৃহবন্দী করে এরশাদের তৎকালীন সেনা সরকার। 91 জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর ক্ষমতায় আসে বিএনপি। বাংলাদেশের ইতিহাসে প্রথম ও মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন বেগম খালেদা জিয়া। তার শাসনামলে প্রতিষ্ঠা পায় সংসদীয় সরকার ব্যবস্থা। যতবারই ক্ষমতায় এসেছেন নারী শিক্ষা ও নারী কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করেন বেগম জিয়া। সাক্ষরতার হার বাড়িয়ে দক্ষ জনবল তৈরিতে স্বামী জিয়াউর রহমানের পথ অনুসরণ করেন তিনি। দেশের অর্থনীতিতে সৃষ্টি হয় নতুন দিগন্ত। ক্ষমতার বাইরে থেকেও সমান তালে দেশের জন্য অবদান রেখে যান বিএনপি নেত্রী। দেশ ছাড়িয়ে বহির্বিশ্বেও আলো ছড়ান বেগম খালেদা জিয়া। গণতান্ত্রিক নেত্রী হিসেবে গ্রহণযোগ্যতা পান আন্তর্জাতিক পরিমণ্ডলেও। 2007 সালে সেনা সমর্থিত ফখরুদ্দিন সরকার ক্ষমতায় এলে সেই থেকে জিয়া পরিবারের শুরু হয় সংকট। রাজনৈতিক দলের অন্যান্য নেতাকর্মীদের মতো বেগম খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমান ও ছোট ছেলে ও আরাফাত রহমান কোকোকে গ্রেফতার করে 11 সরকার। জাতীয় সংসদ ভবন এলাকার সাব জেলে প্রায় 1 বছর বন্দী থাকেন তিনি। কারাবন্দী অবস্থায় ছেলে তারেক রহমানের ওপর নির্যাতন করা হলে অসুস্থ অবস্থায় যুক্তরাজ্যে নির্বাসনে যেতে হয় তাকে। 2014 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করলে গুলশানের ভাড়া বাসা ফিরোজায় গৃহবন্দী করা হয় বিএনপি নেত্রীকে। এরপর আর সংসদে ফেরা হয়নি বেগম জিয়ার। 2015 সালে ওই গুলশানেই তার রাজনৈতিক কার্যালয়ে আবারও গৃহবন্দী করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। 93 দিন বন্দিদশা কাটিয়ে উঠলেও এর মাঝেই হারাতে হয় ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে। বড় ছেলের প্রবাসে আটকে থাকা আর ছোট ছেলের মৃত্যুতে অনেকটা ভেঙে পড়েন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 2018 সালে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় কারাদণ্ড হলে বিএনপি নেত্রীকে রাখা হয় পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত কারাগারে। ধীরে ধীরে স্বাস্থ্যের অবনতি হতে থাকে ঠিক সে সময় থেকেই। এরপর কয়েক দফা ভর্তি হতে হয় হাসপাতালে। বয়স ও তার অসুস্থতা বাড়তে থাকলে তৎকালীন আওয়ামী লীগ সরকারের কাছে কয়েক দফা আবেদন ও অনুরোধ জানায় বেগম জিয়ার পরিবার ও বিএনপি। 2 বছর 1 মাস 13 দিন কারাবন্দী থাকার পর শেখ হাসিনার নির্বাহী আদেশে 2 শর্তে 6 মাসের জামিন পান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বন্দিদশা থেকে সাময়িক মুক্তি পেলেও নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে বেশি সময় কাটাতে হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে। বেগম জিয়ার উন্নত চিকিৎসায় বিদেশে নিতে চিকিৎসক পরিবার ও দলের পক্ষ থেকে বারবার আবেদন জানানো হলেও তাতে কর্ণপাত করেননি তৎকালীন প্রধানমন্ত্রী। 24-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের একতরফা ক্ষমতার অবসান ও শেখ হাসিনা পালিয়ে গেলে মুক্ত হন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। উন্নত চিকিৎসার জন্য 2025-এর 7 জানুয়ারি কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যে যান বেগম জিয়া। দ্য লন্ডন ক্লিনিক ও তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নেয়ার 4 মাস পর 6 মে দেশে ফেরেন বিএনপি নেত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন 2 পুত্রবধূ। তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান শাশুড়ি বেগম জিয়ার সঙ্গে 17 বছর পর দেশের মাটিতে তখন পা রাখেন। সংকটাপন্ন অবস্থায় 27 নভেম্বর সিসিউতে নেওয়া হয় বেগম জিয়াকে। অবস্থার অবনতি হলে নেওয়া হয় আইসিইউতে। 17 বছর পর 25শে ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন তারেক রহমান। শেষ সময়ে মায়ের পাশেই ছিলেন বড় ছেলে। 1 মাস 7 দিন পর এভারকার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের গণতন্ত্রের অগ্রদূত, আপোষহীন এক মহিয়সী নেত্রী বেগম খালেদা জিয়া। আহমেদ সালেহীন, সময় সংবাদ। আমরা এই সংক্রান্ত আরেকটু আলোচনা করার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সহকর্মী সাতিলা। আসলে যেমনটি দেখছিলাম আপোষহীন নেত্রী, কিন্তু তাকে মৃত্যুর সঙ্গে আপোষটি করতেই হলো। আজকে গোটা বাংলাদেশকে কাঁদিয়ে তিনি আসলে
পরকালের জন্য পাড়ি জমালেন। আসলে তার এই মৃত্যুতে আমাদের দেশের জন্য, দেশের রাজনীতি অঙ্গনে কতটুকু ক্ষতি হয়েছে বলে আপনি মনে করছেন? যে সময়টিতে এখন বাংলাদেশ আছে, গণতন্ত্রের পথে যাত্রার সময় বলছি আমরা এটাকে, কারণ হচ্ছে গণ অভ্যুত্থানের পরে 5 আগস্ট যখন আসলে গণ অভ্যুত্থানের পরে হচ্ছে দেশে এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি, সেই পরিস্থিতি কাটিয়ে দেশ দেড় বছরের মধ্যে আসলে নির্বাচনের দিকে যাচ্ছে দেশ। সেই নির্বাচনের পথে আসলে এই সময় এই ধরনের একজন অভিভাবককে খুব দরকার ছিল। বেগম খালেদা জিয়া বারবার বলেছেন যে হিংসা না, বিদ্বেষ না, এবং তিনি একটি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। পরে প্রথম যে বক্তব্য সেখানেও তিনি তাই বলেছেন। অসম্ভব অসুস্থ থাকার পরেও তিনি কিন্তু সবাইকে একসঙ্গে করে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন। তো এই জায়গা থেকে ওনাকে যেহেতু সব দলের মতের পথের মানুষ একটা শ্রদ্ধার জায়গায় দেখতেন, সেই জায়গা থেকে উনি যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন, সেই জায়গায় কিন্তু মানুষ একত্রিত হতে পেরেছিল। তো সেখানে থেকে আসলে বেগম খালেদা জিয়ার যে অবদান বা তার যে রাজনৈতিক জীবন, সেই জায়গায় তো আসলে অপূরণীয় ক্ষতি বাংলাদেশের জন্য হলো যে এরকম একজন রাজনীতিবিদ আমরা হারালাম, অভিভাবক হারালাম। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে রাজনীতির মাঠে শূন্যস্থান তো থাকে না, কেউ না কেউ সেটা পূরণ করে দেয়। অর্থাৎ পরবর্তীতে যে রাজনীতির মাঠে আসলে কে এই জায়গাটা নিবেন, কিভাবে নিবেন এবং কিভাবে আসলে দেশকে এই গণতান্ত্রিক ধারায় অব্যাহত রাখার বা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা আসলে কে করবে। খেয়াল করেছেন যে আসলে তিনি যতগুলো নির্বাচনে আজ পর্যন্ত অংশগ্রহণ করেছেন, হ্যাঁ, উনি কোনো নির্বাচনে হারেননি। এত জনপ্রিয় নেত্রী আসলে উনি নির্বাচনে সেই সিটে আসলে সেই আসনে উনি নির্বাচন করেছেন যে আসনগুলোতে আসলে ঝামেলাপূর্ণ। অর্থাৎ তিনি কিন্তু এরকম না যে নির্দিষ্ট একটি আসনে তিনি নির্বাচন করেছেন, তিনি সেই আসনগুলোতে নির্বাচন করতেন যে আসনগুলোতে হয়তো বেশি প্রার্থী রয়েছে তার দলের পক্ষ থেকে, সেই ঝামেলাটা মেটানো যাচ্ছে না, তখন তিনি ওখান থেকে নির্বাচন করতেন। তো বেগম খালেদা জিয়ার যে জনপ্রিয়তা, আসলে একজন গৃহবধূ থেকে এই যে রাজনীতির মাঠে তিনি অসম্ভব জনপ্রিয়তা পেয়েছিলেন। এই জনপ্রিয়তার জায়গায় আসলে একটি বড় কারণ হচ্ছে তার পরিশ্রম, তার আপোষহীনতা, এবং তিনি কথা বলতেন কম, মানুষের কথা শুনতেন বেশি। সেই জায়গা থেকে আসলে মানুষ তার উপরে এক ধরনের ভরসা করার, বা রাজনীতিবিদ যারা ছিলেন, সাধারণ মানুষের যে ভালোবাসাটা তিনি পেয়েছিলেন, ভরসার স্থল হয়ে উঠেছিলেন, সেই জায়গাটা ছিলই। হ্যাঁ, অনেক সময় দেখেছি তার আপোষহীনতা তাকে অনেকটা ক্ষতিগ্রস্ত করেছে। তিনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তার স্বাস্থ্যের অবস্থা খারাপ হয়েছে, তিনি বহুবার কারাবরণ করেছেন। এই যে একটা জীবনে আসলে এতগুলো জায়গা থেকে যাওয়া এবং এক জায়গা থেকে আসলে উনি যে জায়গায় পৌঁছেছেন, সেটা আসলে তার পরিশ্রম, মেধা এবং নিজেকে একজন গৃহবধূ থেকে এই জায়গায় নিয়ে আসার জন্য তিনি যে সততার পরিচয় দিয়েছেন, সেটাও কিন্তু একটা বিরল দৃষ্টান্ত। আবার আপনার কাছে ফিরবো, তার আগে আপনি যে আপোষহীনতার কথা বলছেন, এই সংক্রান্ত একটি প্রতিবেদন দেখতে চাই। আপোষহীন নেতৃত্ব, গণতান্ত্রিক আন্দোলন এবং রাষ্ট্র পরিচালনায় তার ভূমিকা বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়াকে করেছে এক অনন্য ব্যক্তিত্ব। মুসলিম বিশ্বে পাকিস্তানের বেনজির ভুট্টোর পর তিনিই ছিলেন দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। 1991 সালে ক্ষমতা আসার পর মেয়েদের জন্য 10ম শ্রেণী পর্যন্ত বিনা বেতনের শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন বেগম জিয়া। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম প্রধান চরিত্র এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি 3 বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আপোষহীন নেতৃত্ব, গণতান্ত্রিক আন্দোলন এবং রাষ্ট্র পরিচালনায় তার ভূমিকা বাংলাদেশের রাজনীতিতে তাকে করেছে এক অনন্য ব্যক্তিত্ব। 90-এর গণ অভ্যুত্থানে স্বৈরশাসক হুসাইন মোহাম্মদ এরশাদের পতনের পর 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় 5ম জাতীয় সংসদ নির্বাচন। ওই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এককভাবে 140টি আসনে জয়লাভ করে। পরে জামায়াতে ইসলামের সমর্থনে সরকার গঠন করে বিএনপি। 1991 সালের 20 মার্চ বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বেগম খালেদা জিয়া। মুসলিম বিশ্বে পাকিস্তানের বেনজির ভুট্টোর পর তিনি ছিলেন দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। এই মেয়াদের সবচেয়ে বড় সাফল্য ছিল রাষ্ট্রপতি শাসিত সরকারকে সংসদীয় গণতন্ত্রের প্রত্যাবর্তন। 1991 সালের 19 সেপ্টেম্বর দ্বাদশ সংশোধনী বিলে স্বাক্ষরের মাধ্যমে দেশে পুনরায় সংসদীয় সরকার ব্যবস্থা কার্যকর হয়।
বেগম খালেদা জিয়ার দ্বিতীয় মেয়াদটি ছিল অল্প দিনের। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ বিরোধী দলগুলোর নির্বাচন বর্জনের মধ্যেই 1996 সালের 15 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন। এতে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। তবে প্রবল গণ আন্দোলনের মুখে এই সংসদ বেশি দিন স্থায়ী হয়নি। ষষ্ঠ জাতীয় সংসদে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত বিল পাশ হওয়ার পর 30 মার্চ 1996 সালে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন বেগম খালেদা জিয়া। এই মেয়াদে তিনি 19 মার্চ থেকে 30 মার্চ পর্যন্ত মাত্র 12 দিন দায়িত্ব পালন করেন। 2001 সালের 1 অক্টোবর অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে 4 দলীয় জোটের নেতৃত্ব দেন বেগম খালেদা জিয়া। নির্বাচনে বিএনপি এককভাবে 193টি এবং জোটগতভাবে 216টি আসন পেয়ে 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। 2001 সালের 10 অক্টোবর তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। এই মেয়াদে পূর্ণ 5 বছর দেশ পরিচালনা করেন বেগম খালেদা জিয়া এবং 2006 সালের 29 অক্টোবর শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি 1991, 1996 সালের ফেব্রুয়ারি ও জুন, 2001 এবং 2008 সালের নির্বাচনে একাধিক আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সবগুলোতেই জয়লাভ করেন। 2025 সালের 30 ডিসেম্বর 80 বছর বয়সে মৃত্যুবরণ করেন আপসহীন এই নেত্রী। তবে বাংলাদেশের ইতিহাসের পাতায় বেগম খালেদা জিয়া থেকে যাবেন গণতান্ত্রিক রাজনীতির এক অবিচ্ছেদ্য অধ্যায় হয়ে। মেসবাহুল আলিফ, সময় সংবাদ। আমি আপনাদের পাশে আছি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া নিজে একটি ইতিহাস। সেই ইতিহাস আপসহীনতার, সেই ইতিহাস অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করার দৃঢ়তা। তবে এই অর্জনের অপর পিঠে আছে জীবনভর চড়া মূল্য দেওয়ার করুণ সব গল্প। 44 বছরের রাজনৈতিক জীবনে নানা চড়াই উতরায়ে হারিয়েছেন আবাসস্থল, এমনকি সন্তানহারা হবার মতো ঘটনাও ঘটেছে তার জীবনে। শিক্ষাবিদ এবং রাজনৈতিক বিশ্লেষকের মতে বাংলাদেশের মাটি ও মানুষের প্রতি দায়বদ্ধতাই আপসহীন করেছে খালেদা জিয়াকে। আপসহীনতার এমন দৃষ্টান্ত তৃতীয় বিশ্ব তো বটে, গোটা দুনিয়াতে বিরল। বেগম জিয়ার আপসহীন সংগ্রামের খানিকটা গল্প তুলে ধরেছেন সহকর্মী হাসান ওয়ালি। দশকের পর দশক গণতান্ত্রিক লড়াইয়ের সম্মুখভাগে বেগম খালেদা জিয়া। অসীম দেশপ্রেম, দৃঢ়তা ও দূরদর্শিতায় তিনি বাংলাদেশের রাজনীতির এক অনন্য চরিত্র। গৃহবধূ থেকে রাষ্ট্রনায়কে উত্তরণের এই পথে চাপের কাছে নথি স্বীকার না করা এক সংগ্রামী ব্যক্তিত্ব। গণতন্ত্র, মাটি ও মানুষের প্রশ্নে আপসহীন এই নেত্রী 4 দশকের পথচলায় হয়ে ওঠেন জাতীয় ঐক্যের প্রতীক। তার নামের সঙ্গে 90-এর দশকে জুড়ে যায় আপসহীন শব্দটি। 81-30 মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর 82-তে জিয়ার হাতে গড়া দল বিএনপির হাল ধরেন বেগম জিয়া। সহজাত দৃঢ়তায় স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে নেতৃত্বের আসনে আসীন হন বেগম জিয়া। সে সময় স্বৈরাচার এরশাদের আহ্বানে সাড়া দিয়ে 86 নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিলেও খালেদা জিয়া ছিলেন অনড় অবিচল। সেই দৃঢ়তা পতন ডেকে আনে এরশাদের। সব সমীকরণ পাল্টে দিয়ে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিকে ক্ষমতায় আনে দেশের জনগণ। সময়ের পরিক্রমায় অন-11-এ আবারও খড়গ নেমে আসে বেগম জিয়ার ওপর। -2 ফর্মুলা বাস্তবায়নে রাষ্ট্রীয় নানা চাপের কাছেও নতি স্বীকার করেননি তিনি। দেশ থেকে অস্বীকৃতি জানান বেগম জিয়া। 11 যে সরকার তাকে আপনার বাইরে পাঠাতে চেষ্টা করেছেন, বিদেশে পাঠানোর চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন যে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। তার চাইতে দীর্ঘ সময় শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতেও খোঁজ নিয়ে দেখেন আপনারা, এই 44 বছর ধরে তার মতো নিরবিচ্ছিন্ন অবিরাম সংগ্রাম করে যাওয়া এরকম কোনো ব্যক্তি খুঁজে পাবেন না। এই সরকার অবৈধ সরকার, এই সরকার অগণতান্ত্রিক স্বৈরাচারী সরকার। খালেদা জিয়ার আপসহীন সংগ্রাম অন-11-এ শেষ হয়নি। ভোটবিহীন ক্ষমতায় জেকে বসা শেখ হাসিনার পতন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন তিনি। বিনিময়ে ঢাকা সেনানিবাসের শহীদ মঈনুল রোডের বাসা থেকে অশ্রুসিক্ত হয়ে বিদায় নিতে হয়েছে
বেগম জিয়াকে, হারাতে হয়েছে ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে, নির্বাসনে পাঠানো হয় বড় ছেলে তারেক রহমানকেও, উন্নত চিকিৎসা বঞ্চিত রাখা হয় বছরের পর বছর। আর সব বাদ দিলেও রাষ্ট্রের সিনিয়র এই সিটিজেনকে অন্যায়ভাবে কারাগারে রাখা হয় দীর্ঘদিন। তিনি আপোষ করলে অনেক কিছু করতে, তাকে এই যে জেলগুলো খাটতে হয় না। এই যে 5টা বছর তিনি অমানুষিক নির্যাতনের শিকার হলেন, তার বাড়িটা ভেঙে গুড়িয়ে দিয়েছে প্রতিহিংসার রাজনীতি। তাকে একটা মিথ্যা মামলায় তাকে জেল দেওয়া হয় এবং তিনি কারাবরণ করেন, এবং তিনি তখনও তো তিনি কোনো আপোষ করেন নাই। জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক আব্দুল হাই শিকদারের মতে, রাষ্ট্রের কল্যাণে গোটা একটি জীবন উৎসর্গ করেছেন বেগম খালেদা জিয়া। গণতন্ত্রের প্রতি তার যে অটুট শ্রদ্ধা, গণতন্ত্রের প্রতি তার যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের জায়গা থেকে তিনি কখনো সরেন নাই। তার যে কমিটমেন্ট রাষ্ট্রের প্রতি, কল্যাণের জন্য, মঙ্গলের জন্য তার জীবনটা উৎসর্গ করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্যের মতে, জাতীয়তাবাদের দর্শনই আপোষহীন করে তুলেছে খালেদা জিয়াকে, যা তৃতীয় বিশ্ব তো বটেই, সারা বিশ্বে বিরল, অনন্য। প্রকৃত অর্থেই তিনি একজন আপোষহীন নেত্রী। তার জীবনে, তার কর্মে আপোষ বলে কোনো জিনিস নেই। মূলত একজন জাতীয়তাবাদী নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের জনগণের জন্য, এই জাতির জন্য তিনি অনেক কষ্ট স্বীকার করেছেন। তৃতীয় বিশ্বে বা আমি সারা বিশ্বে আমরা খুবই বিরল তার মতো এই ধরনের আপোষহীন নেত্রী। গণতন্ত্রকামী সব দল এবং মানুষের মনে বেগম জিয়ার জন্য আকুতি, সারা জীবনের অর্জন মজলুম এই নেত্রীর। আগামীর বাংলাদেশ বিনির্মাণে আপোষহীনতার এই স্মারক ভবিষ্যৎ রাজনীতিক তো বটেই, জনমানুষের জন্যও অনুকরণীয় হয়ে থাকবে জীবনভর। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন নিয়ে করা আমাদের সহকর্মী হাসান ওয়ালির প্রতিবেদনটি দেখছিলাম। আমরা একটু আবার কথা বলতে চাই সাথীদের সঙ্গে। সাথীদের আপনি নিশ্চয়ই জানেন যে বিএনপি চেয়ারপারসনের দায়িত্বে কিন্তু প্রায় 41 বছর দায়িত্ব পালন করেছেন এই বেগম খালেদা জিয়া। আজকে তার এই প্রয়াণে আসলে বিএনপির সামনের দিনগুলো আসলে কি নেতৃত্ব সংকট তৈরি হচ্ছে বা হবে কিনা এই বিষয়ে? না, বিএনপি নেতৃত্ব সংকটের জায়গাটা নাই, কারণ হচ্ছে এর আগে থেকেই আসলে বেগম খালেদা জিয়ার কারাভোগ এবং তার স্বাস্থ্যের যখন অবনতি হতে শুরু করে, তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু এই দায়িত্বগুলো পালন করা শুরু করেছেন বেশ আগে থেকেই। তারেক রহমানের এই যে রাজনীতিতে আসলে তৈরি হওয়ার যে জায়গাটি, সেই জায়গাটি কিন্তু সেই ইতিহাসটাও কিন্তু দীর্ঘ। তো তিনি ছাত্রাবস্থা থেকে যখন রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট আছেন এবং হচ্ছে বেশ কয়েক বছর ধরে তিনি বিএনপিকে। আমরা আপনার কাছে আবার ফিরবো, তার আগে একটি প্রতিবেদন দেখতে চাই। বিএনপি চেয়ারপারসন ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু সারা দেশে নেমে এসেছে শোকের ছায়া। তৃণমূল থেকে কেন্দ্র, শহর থেকে গ্রাম, সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক সর্বস্তরে বিষাদের সুর। কাল দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আপোষহীন বিএনপির নেত্রীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি। 20 শতকের শেষ ভাগে বৈশ্বিক রাজনীতির মঞ্চে নারীর নেতৃত্ব ছিল বিরল, বিশেষ করে মুসলিম ও দক্ষিণ এশীয় সমাজে। সেই বাস্তবতায় বেগম খালেদা জিয়ার উত্থান ছিল এক ঐতিহাসিক ও ব্যতিক্রমী ঘটনা। এই সরকার সবচেয়ে বেশি ভয় পায় জনগণকে। পাকিস্তানের বেনজির ভুট্টোর পর তিনি মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী হিসেবে রক্ষণশীল সমাজে রাষ্ট্র ক্ষমতার শীর্ষে পৌঁছান। তার এই অর্জন শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, আন্তর্জাতিক পরিসরেও গভীর তাৎপর্য বহন করে। দক্ষিণ এশিয়া ও মুসলিম বিশ্বে নারী নেতৃত্ব যখন বিরল, তখন বাংলাদেশে বেগম জিয়ার প্রধানমন্ত্রী হওয়া বিশ্ব গণমাধ্যম ও কূটনৈতিক মহলে বিশেষ দৃষ্টি আকর্ষণ করে। 1980 ও 90-এর দশকে যখন এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার বহু উন্নয়নশীল দেশ সামরিক শাসন ও কর্তৃত্ববাদী শাসনের বেড়াজালে আবদ্ধ, তখন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বেগম খালেদা জিয়া হয়ে ওঠেন এক দৃশ্যমান ও প্রভাবশালী নেতৃত্ব। স্বৈরশাসনের বিরুদ্ধে তার আপোষহীন অবস্থান, রাজপথের আন্দোলনের সরাসরি নেতৃত্ব এবং সাংবিধানিক ও নির্বাচনী শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে তার ভূমিকা আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রূপান্তরের গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে তুলে ধরে।
নারী, মুসলিম এবং দক্ষিণ এশীয় এই তিন পরিচয়ের ভার নিয়েও তিনি শুধু ঐতিহাসিক নেতাই হননি, কঠোর রাজনৈতিক বাস্তবতায় তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবেও বিচক্ষণতার পরিচয় দেন তিনি। ক্ষমতায় থাকা অবস্থায় এমনকি বিরোধী দলেও রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রীকরণ, প্রশাসনিক স্বেচ্ছাচারিতা এবং অগণতান্ত্রিক প্রবণতার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেন বেগম জিয়া, যা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও কূটনৈতিক মহলে এমনকি গণতন্ত্রপন্থী বিশ্লেষকদেরও দৃষ্টি আকর্ষণ করে। বরং তারা কর্মহীন। রক্ষণশীল সমাজে নারী নেতৃত্ব কেবল সম্ভবই নয়, কার্যকর ও প্রভাবশালীও যে হতে পারে তা দেখিয়ে দিয়েছেন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিশ্ব রাজনীতির বৃহত্তর প্রেক্ষাপটে তার রাজনৈতিক সংগ্রাম তাৎপর্যপূর্ণ বার্তা বহন করে। ইতিহাসে তিনি স্মরণীয় হয়ে থাকবেন একটি রক্ষণশীল সমাজে দাঁড়িয়ে গণতন্ত্রের পক্ষে আপোষহীন লড়াই করা এক লড়াকু নারী নেত্রী হিসেবে। নাসরিন রুমি, সময় সংবাদ।